দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের আমার সবাইকে জানাই সুস্বাগতম। গত ক্লাসে আমরা নিয়েছি সার্কেল লক্ষ্য এবং উদ্দেশ্য। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সার্কেল সাফল্য। সার্কেল সাফল্য এর কথা যদি আমরা বলতে চাই তবে তাহলে দেখা যায় যে 1985 সালে 8ই এবং ডিসেম্বর এবং সার্ক এবং প্রতিষ্ঠিত হওয়ার এবং পর সার্ক এবং গঠিত হওয়ার এবং পর এবং যতটুকু উন্নয়ন আশা করা যায় ততটুকু উন্নয়ন যদিও এবং না হয়েছে, যে যতদিন অতিবাহিত হয়েছে এতদিনে এবং সার্কেল এবং উন্নয়ন এবং সার্কেল যে সাফল্য আরো বেশি অগ্রগামী হওয়া দরকার ছিল, কিন্তু তা না হলেও যতটুকু হয়েছে তা আশাব্যঞ্জক। আমরা সার্কেল এই সাফল্য এর কথার সাথে সাথে আমরা প্রথমে যে বিষয়টি এবং করতে চাই সেটি হচ্ছে যে আঞ্চলিক এবং সহযোগিতার প্ল্যাটফর্ম। সার্ক এবং এর গঠন এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার এবং রাষ্ট্রগুলোর মধ্যে আঞ্চলিক এবং সহযোগিতা করার জন্য, আঞ্চলিক জোট গঠন করার জন্য একটি প্ল্যাটফর্ম এবং সৃষ্টি করা হয়েছে, একটি প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে। সার্ক গেমস, সার্ক এবং গঠন করার পর খেলাধুলার বা ক্রীড়ার মান উন্নয়নের জন্য সার্ক সাফ গেমস এর আয়োজন করে। সাফ গেমস আয়োজন করার মধ্য দিয়ে ক্রীড়ার মান উন্নয়ন এবং পারস্পরিক এবং বন্ধুত্বের সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক সুবিধা এবং বৃদ্ধিকরণ, আমরা এখানে এবং বলতে চাই বাণিজ্যিক সুবিধা বলতে এবং সার্ক এবং ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ক্ষেত্রে এবং সম্পূর্ণভাবে এখানে এবং বলা যেতে পারে যে সম্পূর্ণভাবে কর এবং মুক্ত এবং পণ্য আমদানি এবং রপ্তানি করার জন্য ব্যবস্থা করা হয়ে থাকে, যেটাকে বলা হয় সাপটা। সাউথ এশিয়ান, এখানে আমরা যদি বলি যে ফ্রি এবং ট্রেড, সাউথ এশিয়ান এবং ফ্রি এবং ট্রেড এরিয়া, ফ্রি এবং ট্রেড এরিয়া এখানে হচ্ছে এবং কি মুক্ত এখানে এবং বলা হয়েছে যে সার্ক এবং মুক্ত এবং দেশগুলোর এবং মধ্যে এখানে এবং কর এবং মুক্ত এবং কি যে পণ্য আমদানি এবং রপ্তানি করার জন্য বিশেষ সুযোগ সুবিধা এবং সৃষ্টি হয়েছে। এই সুযোগ সুবিধা সৃষ্টি হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে এবং পণ্য এবং একটি এবং রাষ্ট্র থেকে অপর একটি এবং রাষ্ট্রের সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহজে এবং পাওয়া যাচ্ছে এবং এই এবং সহজলভ্য এবং হওয়ার এবং কারণে আমরা এবং দেখতে পাই এবং যে স্বাভাবিকভাবে এবং ক্রেতাদের এবং চাহিদা পূরণ হচ্ছে। তাই এবং বলবো যে এটি একটি বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি। সন্ত্রাসবাদ এবং দমনের ঐক্যবদ্ধ এবং প্রচেষ্টা, আমরা জানি যে শ্রীলঙ্কার এবং রাজধানী কলম্বোতে এখানে এবং সন্ত্রাসবাদ এবং দমনের এবং জন্য একটি এবং চুক্তি এবং সম্পাদিত হয়। এই এবং চুক্তির এবং কথা যদি বলতে চাই তবে তাহলে এগ্রিমেন্ট অন এবং মিউচুয়াল এবং এখানে বলবো যে এবং মিউচুয়াল এবং লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন এবং ক্রিমিনাল এবং মেটার্স। এই ক্রিমিনাল এবং মেটার্স এর এবং কথা যদি আমরা বলতে চাই তবে তাহলে এই অঞ্চলগুলোর এবং মধ্যে এবং কি করা যাবে না, সন্ত্রাসবাদ এবং দমনে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এবং ভূমিকা রাখার কারণে সন্ত্রাসবাদ এখানে হচ্ছে যে কি হবে এবং বৃদ্ধি এবং না পেয়ে এখানে হ্রাস পাবে। আর হচ্ছে যে এবং পার্শ্ববর্তী এবং রাষ্ট্রগুলো যদি সহযোগিতা না করে তবে তাহলে আন্তর্জাতিক কোনো বা হচ্ছে যে বড় ধরনের কোনো টেরর এবং হচ্ছে যে কি করার এবং সম্ভব নয়, যে সৃষ্টি হওয়া সম্ভব নয়। তাই এটা এবং যৌথ এবং প্রচেষ্টার এবং মাধ্যমে এই সব অঞ্চলে শান্তি এবং বিঘ্নিত যাতে না হয় সেই এবং শান্তি এবং যেন আর একটু এবং সুদৃঢ় আকার এবং ধারণ করতে পারে সেটার জন্য এরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু একটি কথা বললেই নয় যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছে শান্তি এবং দেওয়ার এবং মালিক। তারপরে মানুষ এবং বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যায়, এই প্রচেষ্টা এবং তারই একটি মাধ্যম আমরা বলবো সেটা হচ্ছে সার্ক। এর পরের কথা যদি আমরা বলতে চাই সার্ক এবং বিশ্ববিদ্যালয় স্থাপন, আমরা যদি বলি যে সার্ক এবং বিশ্ববিদ্যালয় স্থাপন তাহলে আমরা এখানে বলতে চাই এবং ভারতের এবং হচ্ছে যে নয়া এবং দিল্লিতে এখানে আমরা বলবো যে 2010 সালের এবং 26শে আগস্ট
2010 এবং সালের এবং 26 এবং আগস্ট এখানে এবং কি হয় এবং সার্ক এবং বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। এই সার্ক এবং ভুক্ত এবং দেশগুলোর এবং শিক্ষার্থীরা এখানে এবং গিয়ে এবং যারা উন্নত এবং শিক্ষা অর্জন করতে পারে, পারস্পরিক এবং দেশের সাথে যেন এবং শিক্ষা জীবন থেকে বন্ধুত্বের এবং সৃষ্টি হয়, সেই এবং সুযোগ এবং সুবিধা এবং তৈরি করার এবং জন্যই এখানে এবং কি করা হয়েছে এবং সার্ক ভুক্ত একটি এবং দেশে এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। এক সার্ক এক ভিসা এবং পদ্ধতি, এক সার্ক এক এবং ভিসা এবং পদ্ধতির কথা যদি আমরা বলতে চাই তবে তাহলে এবং সপ্তদশ এবং সার্ক এবং শীর্ষ সম্মেলনে পাকিস্তান এখানে এবং কি এবং প্রস্তাব এবং পেশ করে। পাকিস্তান একটি এবং প্রস্তাব এবং পেশ করে 2011 সালের এবং সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলনে পাকিস্তান এক ভিসা এবং পদ্ধতির এবং প্রস্তাব পেশ করে। এই এবং প্রস্তাব পেশ এর মধ্য দিয়ে এক ধাপ এগিয়ে গেল সার্কের সাফল্যের এবং কথা। যদি এক ভিসা এবং পদ্ধতি হয় যে সার্কভুক্ত দেশে একটি ভিসা থাকলে এবং সার্ক এবং ভুক্ত 8টি এবং দেশে ভ্রমণ করার এবং সুযোগ পাবে, 8টি দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য সুযোগ পাবে, তবে তাহলে এখানে যেমন হচ্ছে যে এবং কি হবে যে সার্কের এবং পরিস্থিতি লাভ করবে, সেই সাথে এবং এখানে ভিসার এবং খরচ এবং কমে যাবে, এই জটিলতা নিরসন এবং থেকে মুক্ত পাবে। তাই এই পদ্ধতিটা একটি হচ্ছে যুগোপযোগী এবং সিদ্ধান্ত বলে মনে করা যেতে পারে। এরপরে আমরা আসছি যে মাদক দ্রব্য চোরাচালান এবং নিয়ন্ত্রণ। সার্কভুক্ত এবং দেশগুলোর এবং মধ্যে মাদক উৎপাদন, মাদক ব্যবসা এবং হচ্ছে এবং মাদক এবং বিক্রি এটাকে নিরুৎসাহিত করতে হবে এবং একটি দেশ এবং অপর এবং দেশে উৎপাদিত মাদক এবং দ্রব্য এবং নেশাজাতীয় এবং দ্রব্য যাতে রপ্তানি করতে না পারে সে এবং বিষয় এবং করার নজরদারি এবং মধ্য দিয়ে স্বাভাবিকভাবে এবং দেশের এবং এর মধ্যে স্বাভাবিক এবং স্থিতিশীলতা অবস্থায় ফিরিয়ে আনা যেতে পারে এবং এই সব চোরাচালানি এবং কারবারির হাত থেকে দেশকে রক্ষা করতে পারে সার্কের এবং সাফল্য আরো অটুট থাকবে। আর এটি একটি সার্কের একটি অন্যতম এবং সাফল্য বলে মনে করা যেতে পারে, কারণ হচ্ছে যে এবং মাদক দ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণ এই সার্কভুক্ত দেশগুলোর করার কারণে সার্কের এবং সাফল্য এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমি বলতে চাই যে এবং উপরোক্ত এবং 7টি বিষয় কার্যকর অবস্থা এবং থাকার কারণে সাফল্য এবং আমরা বলবো সার্কের এই সাফল্যগুলো এবং দিন দিন আরো এবং বৃদ্ধি পাবে এবং দ্রুত সময়ের মধ্যে এই সাফল্যটা এবং বিশ্বে এবং ছড়িয়ে পড়বে, সেই প্রত্যাশা রেখে তোমাদের এবং সবাইকে এই সার্ক বিষয়ে এবং জ্ঞান অর্জন করার জন্য পরামর্শ দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।